বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে কিশোরগঞ্জের ইটনায় বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হাকিমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় অধ্যক্ষের লোকজন শিক্ষার্থীদের এক অংশকে মাদ্রাসা ভবনে আটকে রাখে। তখন বাকিরা তাদের মানববন্ধনে আহ্বান করতে গেলে বহিরাগতরা মামলা করেছে বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। মঙ্গলবার দুপুরের উপজেলার চৌগাঙ্গা বাজার কামিল মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেউ আসতে দেয় না আর কি, সবাই রুমের ভিতরে বন্দি করে রাখছে। আগে আসছিল তারা থাকতে পারছে, আর যারা পরে আসতে চাইছিল তারা আর কি গেট লাগাই দিছে, বদ্ধ করে দিছে, আসতে পারে নাই। নিয়ে একসাথে আমরা প্রিন্সিপাল এবং সহকারী শিক্ষককে পদত্যাগ চাই। যতক্ষণ পদত্যাগ না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, ছাত্রদের উপবৃত্তির অর্থ আত্মসাৎ, ঘুষ, নিয়োগ বাণিজ্য সহ জমি দখল নিয়ে অধ্যক্ষ আব্দুল হাকিমকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। মানববন্ধন কর্মসূচি পালনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বহিরাগত লোকজন হামলা করলে আন্দোলনকারী ও এলাকাবাসী মিলে তা প্রতিহত করে। কিছুদিন আগে আমার মামু জিগাইছে আমাদের জায়গাটা দেখাইতেছেন, কোন মূল্যে খাইতেছেন, ওইটা আমি আল্লাহর কাছে জব দিব না, এটা জোরে খাইতে যাওয়া। আমি কিন্তু মানুষের বাড়িতে আছি এই জায়গাটার জন্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতা করার জোর দেয়া নিয়ে গেছে, চাইলে কয়টা আমি আল্লাহর কাছে বুঝবো না, আল্লাহর লোকে বুঝবো না, আপনারা জায়গা পাবেন না। প্রিন্সিপাল স্যার বলছে কি আমাদের এই উপযুক্ত টাকা দেবে, কিন্তু টাকার কথা বলে কিন্তু উনি আমরা তো 500 করে 300 করে টাকা গাইছে। আমরা উপরে যারা তো 500 করে, আমরা তো 300 করে, আর নিচের তো সবাই তো 200 করে নিছে। কিন্তু আমরা দেখা যায় কি অনেকদিন ভোগান্তির পরে প্রথমবার আমরা এই উপযুক্ত জনের কাগজ পর্যন্ত দিছি, কিন্তু আমরা কোনো টাকা পাই নাই। ওরা মানে পরামর্শ করে দুজনে আমার কাছ থেকে 5,30,000 টাকা নিয়েছে চাকরি দিবে বলে। এবং কি চাকরি দিবে ওরা বলছে যে আমার বড় বড় লোকের সাথে, যে রাজনীতির সাথে যারা জড়িত আছে, যেমন কামরুল চৌধুরী, আরো বিভিন্ন লোক ওরা সাথে জড়িত থেকে উনি আমাকে সৈনিক এর মধ্যে অফিস সহায়কে চাকরি দিবে এই বলে আমাকে একটা ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও এলাকাবাসী গণমাধ্যমকে জানায়, অধ্যক্ষ আব্দুল হাকিম বিভিন্ন সময় ছাত্রদের থেকে উপবৃত্তি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ, জমি দখল, চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ, মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ রয়েছে তাদের কাছে।